সুদানে কেন বারবার টার্গেট বাংলাদেশি শান্তিরক্ষীরা? পরিকল্পিত হামলার নেপথ্যে কী? সুপ্রিয় দর্শক, সুদান ও দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনাদের ওপর হামলা নতুন নয়। তবে সর্বশেষ দক্ষিণ সুদানের আবেই অঞ্চলে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর নিহত হওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, কেন বারবার টার্গেট করা হচ্ছে বাংলাদেশি সেনাদের? এই হামলায় আরও অন্তত ৮ জন শান্তিরক্ষী আহত হন। ঘটনার পর ওই এলাকায় দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলতে থাকে। আইএসপিআর জানায় এটি ছিল একটি পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক হামলা। আজকের প্রতিবেদনে জানব এই হামলার পেছনের কারণ, আঞ্চলিক রাজনীতি এবং সুদানের চলমান গৃহযুদ্ধের বাস্তবতা। দক্ষিণ সুদানের আবেই অঞ্চল দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। সম্প্রতি সেখানে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হঠাৎ হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৬ জন শান্তিরক্ষী নিহত হন এবং আহত হন আরও অন্তত ৮ জন। ঘটনার পর এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তিরক্ষীদের মধ্যে টানা সংঘর্ষের খবর পাওয়া যায়। আইএসপিআর জানায় হামলাকারীরা আগে থেকেই অবস্থান নিয়ে নির্দিষ্ট লক্ষ্য নির্বাচন করে এই আক্রমণ চালায়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার প্রথম ও প্রধান কারণ তাদের কার্যকর ভূমিকা। বাংলাদেশি সেনারা শুধু জাতিসংঘ ঘাঁটি পাহারা দেয় না, তারা সংঘাতপূর্ণ এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করে তা জাতিসংঘে রিপোর্ট করে থাকে বাংলাদেশি শান্তিরক্ষীরা। দারফুর ও এলফাসার অঞ্চলে সংঘটিত বহু হত্যাযজ্ঞের তথ্য শান্তিরক্ষীদের মাধ্যমেই আন্তর্জাতিক মহলে পৌঁছায়। এতে আরএসএফের মতো সশস্ত্র গোষ্ঠীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ে। সুদানের গৃহযুদ্ধে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির স্বার্থ জড়িত, কিন্তু বাংলাদেশি শান্তিরক্ষীরা কোনো পক্ষের হয়ে কাজ করে না। তারা কোনো সুবিধা নেয় না, কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আপোষ করে না, নিরপেক্ষ অবস্থান বজায় রাখে। বিশেষজ্ঞদের মতে এই কঠোর নিরপেক্ষতাই বাংলাদেশি সেনাদের সশস্ত্র গোষ্ঠীর কাছে অবাঞ্ছিত করে তোলে। ফলে তারা পরিণত হয় সহজ লক্ষ্যবস্তুতে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় ও অভিজ্ঞ অবদানকারী দেশগুলোর একটি। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশি সেনারা। এই অভিজ্ঞতার কারণে স্থানীয় জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি। ফলে যেসব এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীরা মোতায়েন থাকে, সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব ও নিয়ন্ত্রণ দুর্বল হয়। এই বাস্তবতা আরএসএফের মতো বাহিনী ভালোভাবেই জানে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে শুরু হয় সরকারি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই যুদ্ধকে ঘিরে চলছে অস্ত্র পাচার, সীমান্ত নিয়ন্ত্রণ, সোনা ও খনিজ সম্পদের দখল, বিদেশি সহায়তা। সুদানের সেনাবাহিনীর অভিযোগ, আরএসএফকে সরাসরি অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আরও অভিযোগ রয়েছে আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগলো সুদানের গুরুত্বপূর্ণ সোনার খনির নিয়ন্ত্রণে রয়েছেন। এই অবৈধ কার্যক্রম নজরে আসার পেছনে শান্তিরক্ষীদের ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে শান্তিরক্ষীদের ওপর হামলা শুধু প্রতিশোধমূলক নয়, এর লক্ষ্য ভয় সৃষ্টি, আন্তর্জাতিক নজরদারি দুর্বল করা, শান্তিরক্ষীদের পিছু হটতে বাধ্য করা। এতে সশস্ত্র গোষ্ঠীগুলো আরও নির্বিঘ্নে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তার করতে পারে। সব মিলিয়ে দক্ষিণ সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীরা কেবল একটি হামলার শিকার নন, তারা সুদানের চলমান গৃহযুদ্ধ, আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক স্বার্থের একটি বড় বাস্তবতার অংশ। বিশেষজ্ঞদের মতে যতদিন এই যুদ্ধ চলবে এবং শান্তিরক্ষীরা মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরবে, ততদিন বাংলাদেশি সেনারাই থাকবেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে।